তবে এই জায়গায় দাঁড়িয়ে আমি শপথ করে বলছি, কোনো অপশক্তির কাছে নওশাদ সিদ্দিকী আইএসএফ মাথা নত করবে না। মানুষের হয়ে কথা বলে যাবে, মানুষের কণ্ঠ হয়ে যাবে, ইটেন্ডার মানুষের হয়ে কথা বলবে, বসিরহাটের মানুষের হয়ে কথা বলবে, পশ্চিম বাংলার মানুষের হয়ে কথা বলবো। বিধানসভার মধ্যে যদি একবার কেন 100 বার জেলে দেয়, নওশাদ সিদ্দিকী হাসি মুখে 100 বার জেল খাটতে প্রস্তুত আছে। ওই অভিষেক ব্যানার্জির ভয়ে, ওই শুভেন্দু অধিকারীর ভয়ে মাথা নত করবে না। তো আমি অন ক্যামেরা বলছি, আপনাদের উদ্দেশ্যে বলছি, আজকের পর থেকে কেউ যদি কথা বলে আপনারা সরাসরি বলবেন আমাদের নওশাদ ভাইজান দলের চেয়ারম্যান বলেছে প্রকাশ্যে টাকা নেবে, এই গোপনে টাকা নেবো না, রাতের অন্ধকারে টাকা নেবো না, দিনের আলোতে টাকা নেবো। এবং শুনে রাখুন, যে টাকার ব্যবস্থা করে দেবে তাকে 100 টাকার ব্যবস্থা করলে 90 টাকা তাকে দেবো, 10 টাকা আমরা পার্টি চালাতে লাগাবো। তো যেটা বলছি, বামেদের থেকে শুরু করে তৃণমূলের বন্ধুরা বলছে, কে বলছে তৃণমূলের বন্ধুরা বলছে বিজেপির কাছ থেকে টাকা নাই, আর বামেদের বন্ধুরা বলছে তৃণমূলের কাছ থেকে টাকা নাই। তো আমি অন ক্যামেরা বলছি, আপনাদের উদ্দেশ্যে বলছি, আজকের পর থেকে কেউ যদি কথা বলে আপনারা সরাসরি বলবেন আমাদের নওশাদ ভাইজান দলের চেয়ারম্যান বলেছে প্রকাশ্যে টাকা নেবে, এই গোপনে টাকা নেবো না, রাতের অন্ধকারে টাকা নেবো না, দিনের আলোতে টাকা নেবো। এবং শুনে রাখুন, যে টাকার ব্যবস্থা করে দেবে তাকে 100 টাকার ব্যবস্থা করলে 90 টাকা তাকে দেবো, 10 টাকা আমরা পার্টি চালাতে লাগাবো। সে তো পাবে ভাই, বুঝতে পারছেন না কি বলছি? যারা বাচ্চাদের রেশন এই মিড ডে মিলে চুরি করে খায়, যারা গরিব মানুষের রেশন থেকে লুট করে খায়, যারা আদিবাসীদের জমি জঙ্গলের অধিকার স্বাভাবিক সেখান থেকে তাদেরকে তুলে দিয়ে জায়গা বিক্রি করে দেয়, যারা ওই কোভিডের ইনজেকশনের নামে যারা টাকা লুটে নেয়, তারা নাকি আবার আইএসএফকে নওশাদকে টাকা দেবে। ওরা খুঁজছে কিভাবে টাকা পাবে। যারা বিধবা ভাতা থেকে কাটিং করে, যারা বার্ধক্য ভাতা থেকে কাটিং করে, তারা নাকি আবার আমাদেরকে টাকা দিয়েছে। আপনারা শুনলে অবাক হবেন, আপনাদের এলাকায় খুঁজলেও পাবেন। বাপ বেঁচে আছে, তৃণমূলের বড় নেতা মাকে বিধবা দেখিয়ে ভাতা তুলে খাচ্ছে, এরা নাকি আবার আমাদেরকে টাকা দেবে। এই ধরনের বিজেপির মধ্যে অনেকে আছে। ওই পুরুষ সেজে লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, ধরা পড়েছে বিজেপি নেতা, ওরা নাকি আবার আমাদেরকে টাকা দেবে, শুধু মিসগাইড করছে। দেখুন একটা কথা, মানুষের অধিকারের নিয়ে কথা বলবো। দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, মতুয়া হতে পারে, রমশূদ্র হতে পারে, সিদ্দিক হতে পারে, ব্যানার্জি হতে পারে, সৈয়দ হতে পারে, সরকারি কর্মচারী হতে পারে, যে কেউ হতে পারে। যার অধিকার হনন হচ্ছে তার হয়ে কথা বলবো। আপনারা দেখেছিলেন আমার সরকারি বন্ধুদেরকে রাজ্য সরকার তাদের কেন্দ্রীয় সম্মানে দিয়ে দিচ্ছে না। যাদের সংগ্রামী যৌথ মঞ্চের মঞ্চে আমি গিয়েছিলাম, তারা যখন অনশন করছিল সেখানে গিয়ে তাদের দিয়ে যাতে ঠিকঠাক পায় তার হয়ে কথা বলছিলাম, আমাকে ধাক্কা দিয়েছিল, আমার উত্তর দিতে পারেনি, আমার উপরে আক্রমণ করতে চেয়েছিল। কিন্তু কথা বলা তো আটকাবে না আমার। আমি আপনাদের বলে যাই, আমি মানুষের কণ্ঠ হয়ে মানুষের অভিযোগের কথা যখন মন্ত্রী সবাই বলছি, বিধানসভায় বলছি, আমার উত্তর দিতে পারছে না, আমাকে জেলে রাখার চেষ্টা করছে। তবে এই জায়গায় দাঁড়িয়ে আমি শপথ করে বলছি, কোনো অপশক্তির কাছে নওশাদ সিদ্দিকী আইএসএফ মাথা নত করবে না। মানুষের হয়ে কথা বলে যাবে, মানুষের কণ্ঠ হয়ে যাবে, ইটেন্ডার মানুষের হয়ে কথা বলবে, বসিরহাটের মানুষের হয়ে কথা বলবে, পশ্চিম বাংলার মানুষের হয়ে কথা বলবো। বিধানসভার মধ্যে যদি একবার কেন 100 বার জেলে দেয়, নওশাদ সিদ্দিকী হাসি মুখে 100 বার জেল খাটতে প্রস্তুত আছে। ওই অভিষেক ব্যানার্জির ভয়ে, ওই শুভেন্দু অধিকারীর ভয়ে মাথা নত করবে না। এরা করতে পারে। আর দিনের বেলায় সিপিএম, দিনের বেলায় কংগ্রেস, দিনের বেলায় বামপন্থী, সূর্য ডুবলেই বিজেপির অফিসে যে ঘুরঘুর করছো, বিজেপি নেতার বাড়িতে যে ঘুরঘুর করছো, সূর্য ডুবলেই তৃণমূলের বাড়িতে গিয়ে ঘুরঘুর করছে নেতার বাড়িতে গিয়ে, সে তথ্য কিন্তু আমাদের আছে। আপনার এলাকার বিধায়কের নাম কি? সে কোথা থেকে এসেছিল? না না, ওই বাড়ি না, হয়েছিল ভারতের পশ্চিমবঙ্গের লোকরে ভাই। না, তার কোন দল থেকে দল বদলি হয়নি, এর আগেরটা করেছিল না? হ্যাঁ, একটু খোঁজ নিয়ে দেখুন। ডক্টর বাবু থেকে শুরু করে সবাইকে একটা করে মিস কল দিয়ে রেখে দিয়েছে। বুঝতে পেরেছেন? আমরা আপনাদের বলবো, আপনারা পার্লামেন্টে পাঠান, যে আপনাদের হয়ে কথা বলবে। আপনারা দেখুন, এত রাজনৈতিক দল যে যার মতো করে বলছে, আপনারা কাকে ভরসা করবেন, কাকে করবেন না দেখুন। কারণ 10 বছর সিপিএম কি বলে ওটাকে, তৃণমূলের এমপিকে পাঠালেন তো না, 15 বছর 15 বছর পাঠালেন, আপনার সমস্যা সমাধান হলো না। ওই 3টে এমপির পেনশন একদম রেডি হয়ে গেল, তারা তাদেরটা গুছিয়ে নিল।
এটা 3 বার, 17 বারের মধ্যে আর বাকি থাকলো কত? 14 বার। এই 14 বারে নিরাপদ সর্দার বাবুদের পক্ষ থেকে কতবার গেছে আর কতবার অধীর বাবুদের পক্ষ থেকে গিয়েছে বলতে লাগবে নাকি? যদি আমি না আপনারা না খুঁজে পান, গুগলে গিয়ে টাইপ করুন, বাংলায় ভয়েস সার্চ করুন, যেই বসিরহাট লোকসভার এমপিদের নামের লিস্ট, বসিরহাট লোকসভার এমপিদের নামের তালিকা বলে ভয়েস সার্চ করবেন গুগলে গিয়ে, দায়ের করে দিয়ে দেবে। 1952 থেকে 2019 পর্যন্ত সবার নাম দিয়ে দেবে। দেখবেন যার যে রং সে রংটা পাশে লাগিয়ে দেবে। দেখবেন লাল রঙেরও আছে, লাল রং এখন মাশাআল্লাহ বড় বড় কথা বলছি তো, সেই লাল রঙেরও একাধিকবার এমপি গিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ও তো খুঁজছে ধরেছিল সকালে। আর এখানে কি বলছে বলো কি জোরে? অজয় চক্রবর্তী 2 বারের সংসদ, বসিরহাট লোকসভা, তার ছেলে তদল মোদীবাবুকে রিসিভ করেছে, দিয়েছে মাঠে, ফেলে দেখেছেন। যুব মোর্চার দায়িত্ব 4% ভোট ছিল সিপিএম এর, সেই ভোটটা বর্তমানে 40% ভোট থেকে 4% এসছে। আর বিজেপির 4% ভোট ছিল, সেখান থেকে 40% হলো। সিপিএম সুইং করিয়েছে 40% ভোট। বিশ্বাসঘাতক দল সিপিএম। এবার আমি বেশি কিছু বলবো না, এটুকুই বলবো। এটা তো প্রকাশ্যে দেখতে পেয়ে যাচ্ছে, ওর কাছ থেকে আমরা, অজয় চক্রবর্তী স্যারের ছেলের কাছ থেকে আমরা দূরে থাকবো। আর নিরাপদ বাবুদের মতো যারা ভালো আছে আমাদের সামনে, উনি ভালো লোক, আমি খারাপ বলছি না, কিন্তু এর মধ্যে যদি কেউ ঢুকে বসে থাকে, গোঘাটের বর্তমানে বিজেপির এমএলএ প্রাক্তন সিপিএম নেতার মতো যদি কেউ ঢুকে বসে থাকে, ভোটটা দিয়ে ভোটটা নষ্ট করবেন না। আমি বলছি বসিরহাটে এটা নিয়ে আমার কথা 4টে জনসভা হলো না, 3টে, বসিরহাটে 3টে জনসভা করলাম। বিশ্বাস করুন আমি যতটুকু বুঝতে পারছি, আপনাদের অনুরোধ করব বিজেমুলকে হারানোর জন্য খামচিহ্ন ছাড়া অন্য কোনো জায়গায় ভোট দিয়ে আপনাদের ভোটটা নষ্ট করবেন না। ওই নালে রায়গঞ্জের মতো হবে, বনগার মতো হবে। এই ধরনের 2019 সালে এই কংগ্রেস আর সিপিএম ভোট কাটাকাটিতে 10টা সিট কম করে বিজেপি পেয়েছিল। ওই নষ্ট আর করবেন না। এখান থেকে অন্য কাউকে দরকার নেই। এখান থেকে জিতছে কে? আক্তার রহমান বিশ্বাস খামচিহ্ন জিতছে। আমরা চাইবো বেশি করে যাতে লিড হয়, অন্য কোনো দলকে ভোট দেওয়ার দরকার নেই, ভোটটা খামচিহ্নতে আসুন। শেষ কথা বলছি, অনেকে ভাবছেন জোড়াফুলের অত্যাচারে এই গুন্ডামি মস্তানি, টোটোতে হাত পেতে টাকা তোলা, এই জমি জায়গার দালালি করা, আপনার জমি আপনি বিক্রি করতে যাবেন, ওই দালাল কেনা টাকা দিলে আপনাকে ডিস্টার্ব করছে, আপনার বাড়ি করতে যাবেন হাত আধিকারীর মতো হাত পাচ্ছে। এই অত্যাচারের হাত থেকে, এই চাকরি চোরদের হাত থেকে, এই মিড ডে মিল চোরদের হাত থেকে, এই বাচ্চাদের মিড ডে মিল চোরের হাত থেকে, রেশন চোরের হাত থেকে আপনি বাঁচতে চাইছেন। ভাবছেন কি এই জোড়া ফুলের হাত থেকে বাঁচতে গেলে নাকি বড় ফুলটাই পারবে? ঘোড়ার ডিম পারবে, ঘোড়ার ডিম পারবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি এরা পারতো তাহলে আর অভিষেক বাবুর নাকি অফিসে গিয়েছিল, কি লিপস অ্যান্ড বাউন্সের অফিসে গিয়ে ওই কম্পিউটারে ইডির আধিকারিকরা ফাইল ডাউনলোড করে দিত না। কারণটাই কি ভাই? এই তদন্তের গতিটা, গতিপথকে অন্য মোড় ঘুরিয়ে দেওয়া। যে যদি শুভেন্দু অধিকারীরা সত্যিকারের অর্থে চাইছে যে বিচার হোক, তাহলে তো যে আধিকারিকের 14টা ফাইল ডাউনলোড করেছিল তার বিরুদ্ধে অমিত শাহজি অ্যাকশন নিতে পারতো তো, কই অ্যাকশন নিয়েছে? যারা ভাবছেন যে জোড়া ফুলের হাত থেকে বাঁচতে গিয়ে বড় ফুলকে ধরতে হবে, দিনের বেলায় সে জেগে স্বপ্ন দেখছে, ওটা বন্ধ করুন। জোড়া ফুলের হাত থেকে বাঁচতে গিয়ে বড় ফুলকে ভোট দিলে আর বড় ফুলের নেতা মমতা ব্যানার্জির হাত থেকে চা নিয়ে খাচ্ছে, ওটা হবে না। আপনারা ভোটটা খামচিহ্নে দিন। জোড়া ফুলের অত্যাচারের হাত থেকে যদি বাঁচতে চান, যদি ন্যায়কে প্রতিষ্ঠা করতে চান, আপনার অধিকার আপনি সুরক্ষিত রাখতে চান, তাহলে আপনি খামচিহ্নকে ভোট দিন। আর যারা ভাবছে বিজেপিকে আটকাতে গেলে তৃণমূলকে ভোট দেবো, তারা তো আবার কি বলবো, তারা যে মানে কোন স্বর্গে বাস করছে বোঝা মুশকিল। 2019 সালের আগে বিজেপিকে আটকানোর জন্য আস্তে আস্তে আপনারা বিদায় নেন, শুনতে যান। এটা আস্তে আস্তে আপনারা বিদায় নিতে পারেন, আস্তে আস্তে যান। অনেক লোকজন আছে, নাহলে আমার যেতেও অসুবিধা হবে। তো
শুনতে শুনতে যান। যারা ভাবছেন বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দেবেন, তারাও কিন্তু ভুল করছেন। কারণ 2019 সালের আগে সেই অর্থে রাজ্যে বিজেপি ছিল না, তখন কিন্তু আওয়াজ তুলেছিল বিজেপিকে আটকাতে হবে, বিজেপিকে আটকাতে হবে, সিএ হাত থেকে বাঁচতে হবে। সিএ হাত থেকে বাঁচার জন্য নুসরাত দিদিকে ভোট দিলেন। দিনের শেষে কি হলো? সেই সিএ এর বিপক্ষে ভোট দেওয়া তো দূরের কথা, সিএ কে করার সুযোগ করে দিল। তাই আপনাদের বলবো, 2019 সালে আগে পশ্চিমবাংলায় সে অর্থে বিজেপি ছিল না। 2019 সালের পরে 18টা বিজেপি দিল, তারপরে 2021 সালে 77টা বিজেপি দিল। এখনো যদি আপনি মনে করেন বিজেপিকে আটকানোর জন্য জোড়া ফুলকে ভোট দেবেন, তাহলে কিন্তু আপনার মূল্যবান ভোটটা নষ্ট হবে। তাই বলবো, এদিক সেদিক না করে আপনাদের মূল্যবান ভোট খাম চিহ্ন দিন। আগামী জুন মাসের 1 তারিখে আক্তার রহমান বিশ্বাসকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আস্তে আস্তে বিদায় নেন। যেতে যেতে একটা গুরুত্বপূর্ণ কথা হয়তো আপনাদের কাছে নাও লাগতে পারে, তো আমি আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, আপনারা কি কোনোদিন দেখেছেন যে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, কুণাল ঘোষ, দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, ফিরাদ হাকিম, অধীর বাবু এরা একে অপরের সাথে লড়াইয়ে জড়িয়ে পড়েছে? স্বাভাবিকভাবে দেখেনি, আমরা দেখতেও চাই না। কিন্তু দুঃখের বিষয়, আমরা কি দেখেছি? ইটেন্ডা গ্রামে, ইটেন্ডা অঞ্চলে, বসিরহাটে, ভাঙড়ে, ক্যানিংয়ে, সন্দেশখালীতে, বাঁকুড়াতে, বীরভূমে, দার্জিলিংয়ে এই নেতাদের জন্য আমরা আমাদের পরিবারের লোকজনের সাথে, আমাদের এলাকার লোকজনের সাথে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়ি। আমি অনুরোধ করবো আপনাদের কাছে, বড় বড় নেতাদের দেখুন, তাদের লড়াইটা মাইকের মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে। আর আপনাদের লড়াইটা কিভাবে লাগিয়ে দিচ্ছে? আপনাদের লড়াইটা হাতাহাতি লাগিয়ে দিচ্ছে। অনুরোধ করছি, আপনারা একটু ভাবুন, আপনারা কতদিনের লাঠিয়াল হয়ে থাকবেন? তাদের লাঠিয়াল হয়ে আপনার দাদুগুলোকে রেখেছিল, তার দাদুরা নেতা মন্ত্রী সেজেছিল। আপনার বাবাদেরকে তার বাবাদের নেতা মন্ত্রীদের হওয়ার জন্য লাঠিয়াল করে রেখেছিল। এখন আপনাদেরকেও সেই লাঠিয়াল করে কাউকে ধর্মের নামে, কাউকে জাতের নামে, কাউকে বর্ণের নামে লাগিয়ে দিয়ে তারা ক্ষমতা দখল করতে চাইছে। অনুরোধ করছি, দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রেখে রাজনীতি করবেন। কোনো বিভাজনে পা দেবেন না, কারোর টপে পা দেবেন না, কারো কথাই মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না। কারণ মারামারি হানাহানিতে জড়িয়ে পড়লে আপনাকে বসিরহাট কোর্ট আর বাড়ি করতে হচ্ছে। আপনার দাদুকে এতদিন বসিরহাট কোর্ট বাড়ি করেছে, আপনার বাবা বসিরহাট কোর্ট বাড়ি করেছে, আপনাকেও বসিরহাট কোর্ট আর বাড়ি করাচ্ছে। আর নেতার দাদু, নেতার বাবা, নেতা সেই